আজকে ফিফথ সেমের ফার্স্ট ক্লাস। ফিফথ সেমের এই ফার্স্ট ক্লাসে আমরা যে সাবজেক্টটা পড়বো আজকে সেটা হচ্ছে কি ওয়াটার রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি হাইড্রোলজি, একটা হচ্ছে কি ইরিগেশন। তো আমাদের ফার্স্ট মডিউল যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোলজি। হাইড্রোলজিরও আমরা আজকে কি পড়ব, আজকে আমরা এভারেজ রেনফল যে বার করার নিয়ম, যে তিনটে প্রসেস, সেটা আমরা আজকে মেনলি দেখব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট শুরু করছি কি ক্যাটাগরি অফ রেনফল। ক্যাটাগরি অফ রেনফল। ক্যাটাগরি অফ রেনফল কি হচ্ছে, আমরা বেশি বৃষ্টি হচ্ছে, আজকে বেশি বৃষ্টি হয়েছে না কম বৃষ্টি হয়েছে সেটা আমরা আন্দাজে বললে তো হবে না, তার একটা নিশ্চয়ই কি পরিমাণ, কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা আমাদের তার উপরে ডিপেন্ড করবে আমাদের কি, যে রেনফল হেভি রেনফল হয়েছে, মডারেট রেনফল হয়েছে না লাইট রেনফল হয়েছে। লাইট রেনফল কাকে বলবো, লাইট রেনফল যখন আমাদের কি হবে আওয়ারলি কি হবে, আপ টু যদি আমাদের কি হয় আপ টু 2.5 mm পার আওয়ার যদি আমাদের বৃষ্টি হয়, তাহলে সেটাকে কি বলবো আমরা, সেটাকে আমরা বলবো লাইট রেনফল। আর মডারেট রেনফল কখন বলবো, যখন এটা 2.5 থেকে 7.5 পর্যন্ত হবে। ঠিক আছে, মডারেট রেনফল কখন বলবো, যখন এটা হবে 2.5 টু 7.5 mm পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি লেস দেন নট ইকুয়াল টু 2.5 পর্যন্ত হলে সেটাকে আমরা কি বলবো লাইট রেনফল। 2.5 থেকে 7.5 mm পার আওয়ার হলে সেটাকে মডারেট রেনফল। আর হেভি রেনফল কখন বলবো, যখন গ্রেটার দেন 7.5 আমাদের রেন ইন্টেন্সিটি যখন কি থাকবে গ্রেটার দেন 7.5। হেভি রেনফল যখন কি হবে, ইন্টেন্সিটি আমাদের কি থাকবে গ্রেটার দেন 7.5 mm পার আওয়ার। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইন্টেন্সিটি, যে পার আওয়ার কতটা বৃষ্টি হচ্ছে এটাকে কি বলা হয় ইন্টেন্সিটি। এই যে এটাকে কি বলা হয় আমাদের ইন্টেন্সিটি। এটাই কি বলা হয় আমাদের ইন্টেন্সিটি। তাহলে কি হচ্ছে আমাদের রেনফল, স্লাইড রেনফল কখন বলবো, যখন রেনফলের ইন্টেন্সিটি আমাদের লেস দেন কি হবে 2.5 থেকে 2.5 mm এর থেকে কম হবে। আর 2.5 থেকে 7.5 আর 7.5 এর থেকে বেশি হয়ে গেলে সেটাকে আমরা বলবো কি হেভি রেনফল। ঠিক আছে, এই যে রেনফল, এই রেনফল কি হয় না, রেনফল আমাদের নিশ্চয়ই পুরো একটা, যদি আমাদের একটা ক্যাচমেন্ট এরিয়া হয়, এটা হচ্ছে আমাদের কি পুরো ক্যাচমেন্ট এরিয়া, যে এরিয়ার মধ্যে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে আমাদের অসংখ্য কি থাকবে রেন গেজ থাকবে, অসংখ্য কি থাকবে রেন গেজ থাকবে। এই রেন গেজে আমাদের যে ভ্যালুগুলো কালেক্ট হবে, এই রেন গেজে আমাদের এখানে P1 P2 P3 P4 P5 P6 এর মধ্যে কি হলো, এরকম ছটা আমাদের কি ছটা রেন গেজ আছে, ছটা রেন গেজে ছটা আমাদের কি হলো রিডিং কালেক্ট হলো, মানে একটা করে ডেপথ, এগুলো কি mm পার আওয়ার, এগুলো তো একটা ডেপথ, এতটা ডেপথ আমাদের কি বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা এসে কি হলো এরকম একটা XYZ এই ভ্যালুতে কি হলো আমাদের ছটা ভ্যালু আমরা পেলাম। কিন্তু একটা এরিয়ায় তো আমরা এই বলতে পারি না
এইটুকু জায়গায় এত বৃষ্টি হয়েছে, এটাই এত, এটাই এত। একে আমাদের একটা এই পুরো ক্যাচমেন্টটাতে আমাদের একটা ভ্যালু কী করতে হবে, প্রডিউস করতে হবে। এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? এই ভ্যালুটা আমাদের পাবো কী করে? এই যে ভ্যালুগুলো পেলাম এর একটা অ্যাভারেজ নিতে হবে। এই ভ্যালুগুলোর কী করতে হবে? একটা অ্যাভারেজ নিতে হবে। এই যে আমরা অ্যাভারেজ নেব, এটা আমরা তিনটে প্রসেসে, তিনটে মেথডে এই অ্যাভারেজটাকে বের করে থাকি। এই যে রেনফল আমরা কালেক্ট করলাম ভ্যালু, এইটার যখন আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করব, এই অ্যাভারেজটা আমরা তিনটে প্রসেসে নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এইগুলোর থেকে আমাদের কী বার করতে হবে? অ্যাভারেজ রেনফল, অ্যাভারেজ ডেপথ অফ rainfall over an area। ঠিক আছে, এটা বের করানোর কি বললাম? তিনটে মেথড আছে, তিনটে কি আছে? মেথড আছে। সেগুলো কি কি? ফার্স্ট ওয়ান হচ্ছে কি আমাদের অ্যারিথমেটিক মিন মেথড। অ্যারিথমেটিক্যাল মিন মেথড। ঠিক আছে, সেকেন্ড ওয়ান কি হচ্ছে? সেকেন্ড ওয়ান আমাদের হচ্ছে কি থেভেনিনস Thiessen polygon মেথড। ঠিক আছে, থার্ড ওয়ান হচ্ছে কি আইসোহাইড্রাল মেথড। ঠিক আছে, থার্ড কি হচ্ছে আমাদের আইসোহাইড্রাল মেথড। ফার্স্ট আমরা কি দেখব? এই অ্যারিথমেটিক মিন মেথড। ফার্স্ট আমরা কি দেখব? অ্যারিথমেটিক মিন মেথড। অ্যারিথমেটিক মিন মেথডে কি হচ্ছে? অ্যারিথমেটিক মিন মেথডে আমরা এই ভ্যালুগুলোকে নেব, যে ভ্যালুগুলো আমাদের এসছে সেটা নিয়ে এখানে কি বললাম, P1 থেকে P2 P3 যেটা দেখালাম এখানে, এখানে যে ভ্যালুগুলো এসছে এগুলোকে আমরা নিলাম P6 পর্যন্ত, ডিভাইডেড করে দিলাম কি 6 দিয়ে, টোটাল নাম্বার যতগুলো নিলাম সেটা দিয়ে। এর ফলে যে এটা আমাদের বেরিয়ে আসবে অ্যাভারেজ যেটা বেরিয়ে আসবে সেটা হয়ে গেল কি আমরা অ্যারিথমেটিক মেথডে এর অ্যাভারেজ ভ্যালু হয়ে গেল। এটাই হচ্ছে কি অ্যারিথমেটিক যে আমাদের ওয়ে, অ্যারিথমেটিক মেথডে অ্যাভারেজ ভ্যালু যেটা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যারিথমেটিক মেথডে আমরা এটাই আমাদের অ্যাভারেজ ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যারিথমেটিক মেথড। ক্লিয়ার? অ্যারিথমেটিক মেথডটা বোঝা গেছে? তাহলে অ্যারিথমেটিক মেথড হচ্ছে কি সব থেকে আমাদের কি সিম্পলেস্ট মেথড। এটা হচ্ছে কি আমাদের সিম্পলেস্ট মেথড। সিম্পলেস্ট মেথড। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সিম্পলেস্ট, তাহলে এটা একটা মোরলেস কি একটা অ্যাপ্রক্সিমেট মেথড। এখানে যে আমরা ডেটাটা পাবো সেটা প্রপার ডেটা না, এটা একটা কি আমাদের অ্যাপ্রক্সিমেট মেথড। এটা আমাদের হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট মেথড। ঠিক আছে,
আর এখানে আমরা যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে কি একটা হায়ার নাম্বার অফ, এখানে আমরা কি হায়ার নাম্বার অফ, আমরা এখানে যে ভ্যালুটা পাবো সেটা অনেক মানে অরিজিনাল যে ভ্যালু তার থেকে কি আসবে আমাদের, তার থেকে অ্যাকুরেসি, এক্ষেত্রে আমাদের কি হবে অ্যাকুরেসিটা অনেক কি হবে কম হবে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের কি, এটা আমাদের কি ইজিয়েস্ট মেথড, ঠিক আছে, এটা আমাদের ইজিয়েস্ট আর র্যাপিড মেথড, সেই জন্য আমরা এটাকেও কি করে থাকি পারফর্ম করে থাকি। এটা আমাদের কি হচ্ছে একটা র্যাপিড মেথড। নেক্সট আমাদের যেটা আসছে সেটা কি, নেক্সট আমাদের আসছে থিসেন্স পলিগন মেথড। থিসেন্স পলিগন মেথড, এখানে আমরা কি করে থাকি, এখানে যে আমাদের ক্যাচমেন্টটা থাকে, এখানে আমাদের যে ক্যাচমেন্টটা থাকে, ক্যাচমেন্টের মধ্যে আমাদের কি বললাম, সে আমরা কি করে থাকবো, আমরা রেন গেজ বসিয়ে রাখবো, কি হবে আমরা রেন গেজ বসিয়ে রাখবো, ঠিক আছে। এবার এই রেন গেজ যে আমরা বসিয়ে রাখবো, এই রেন গেজের সাথে আমাদের কি করতে হবে, রেন গেজ বসিয়ে রাখলাম, এগুলো আমাদের P1 P2 P3 P4 P5। এখানের যে অ্যাভারেজের টেকনিকটা একটু আলাদা। অ্যাভারেজের টেকনিকটা কী টাইপের, অ্যাভারেজের টেকনিকটা আমরা আগে যে সিজি বের করেছিলাম, যেখানে বের করেছিলাম সেখানে আমাদের মনে আছে আমরা কি করতাম, একটা ডিস্টেন্স নিতাম, তার সাথে কি করতাম, এই সিজি ডিস্টেন্স নিলাম, এই দুটো পার্টে ভাগ করলাম, তার সাথে কি করতাম এরিয়াটাকে গুণ করতাম, আর তারপরে আবার এখান থেকে একটা ডিস্টেন্স নিতাম y2, তার সাথে a2 গুণ করতাম, ডিভাইডেড কি করে দিতাম y1 a1 প্লাস y2 a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, এটা করলে আমরা y বার পেতাম। সেরকমই আমাদের এখানে আমরা যে রেশিওটা নেব, যে অ্যাভারেজটা নেব, এখানে যে আমাদের অ্যাভারেজটা যেটা বেরোবে সেটা কি হবে, সেটা হবে আমাদের ওয়েটের রেশিওতে আমরা কি করব ভাগ করব, P1 A1 প্লাস P2 A2 প্লাস P3 A3, ঠিক আছে, প্লাস P4 A4 প্লাস P5 A5 ডিভাইডেড বাই A1 প্লাস A2 A3 A4 A5, ঠিক আছে। কিন্তু এখানে আমরা P1 P2 P3 এগুলো তো বুঝলাম কি, এগুলো হচ্ছে আমাদের এই রেসপেক্টিভ আমাদের রেন গেজে যে ডেপথ অফ রেনফল আমরা কালেক্ট করলাম, রেকর্ড হয়েছে, সেগুলো হয়ে যাচ্ছে আমাদের P1 P2 P3 P4 P5। কিন্তু A1 A2 A3 এটা কোথা থেকে পাবো, এটাতে করতে হলে কি করতে হবে, এগুলোকে মনে করো কানেক্ট করলাম, ঠিক আছে, এগুলোকে স্ট্রেট লাইন দিয়ে আমরা কি করলাম কানেক্ট করলাম, কানেক্ট আছে। এবার কি করতে হবে, এই টোটাল এরিয়াটাকে এই 5 ভাগে কি করতে হবে, 5 ভাগে আমাদের ভাগ করতে হবে। কিন্তু কন্ডিশন এটাই যে এই যে আমরা যখন ভাগ করব তখন যে লাইনগুলো আমরা টানবো, তখন এই যে লাইনটা, এই যে স্ট্রেট লাইন, এই আমাদের এইগুলো কানেক্ট আছে, এই মিড পয়েন্ট থেকে এই যে কানেক্ট আছে, এখানে এটাকে যখন এই ক্রস করবে, এটা কি হবে, এটা আমাদের হতে হবে কি 90 ডিগ্রি, এটাকে হতে হবে কত, এটা হতে হবে সবসময় 90 ডিগ্রি। সিমিলারলি একে যখন ক্রস করবে, এটা ক্রস করবে, এই অ্যাঙ্গেলটাও হতে হবে কি, এখানে অ্যাঙ্গেলগুলো কি হতে হবে 90 ডিগ্রি। সবসময় অ্যাঙ্গেলগুলো কি হতে হবে আমাদের, এই এরিয়াতে যখন এটাকে ভাগ করব এই অ্যাঙ্গেলগুলো আমাদের কি হতে হবে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি, এখানেও আমাদের কি হতে হবে 90 ডিগ্রি, ক্লিয়ার। তারপরে এগুলোকে আমরা কীভাবে
জয়েন করে দেবো, ঠিক আছে। তাহলে এই যে যখনই এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো কি হতে হবে আমাদের 90 ডিগ্রি হতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রসেস কি এগুলোকে কি করার, এই এরিয়াগুলোকে ডিভাইডেড করার, ঠিক আছে। তাহলে এই যে এরিয়াটা এর আন্ডারে রয়ে গেল, এটা হয়ে গেল কি আমাদের A1। এই যে এরিয়াটা কি রয়ে গেল এর আন্ডারে রয়ে গেল, এটা হয়ে গেল কি P2 আন্ডারে, সেটা হয়ে গেল A2। এই যে এরিয়াটা এর আন্ডারে রয়ে গেল, এটা হয়ে গেল কি আমাদের A3। এই এরিয়াটা কি হয়ে যাবে A4। এই যে ভেতরের যে এরিয়াটা এটা P5 আন্ডারে রয়ে গেল, এটা হয়ে যাবে A5। ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটা পলিগন থেভেনিনস থিস এই নামের ব্যক্তি এটাকে তৈরি করেছিল, তাই জন্য এটা থিসিসে এসছে। আর পলিগন দেখো এখানে যে আমরা তৈরি করলাম এটা কি হবে একটা পলিগনের মতো শেপ নেবে, এটা আমাদের একটা কি পলিগনের মতো শেপ নেবে, তাই এটাকে কি হচ্ছে থিসেন্স পলিগন মেথড কি হচ্ছে বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার, প্রসেসটা বোঝা গেল কি করতে হবে এখানে। পুরো ক্যাচমেন্ট এরিয়াটাকে আমাদের কি করতে হবে, যতগুলো রেন গেজ থাকবে সেই এরিয়াতে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে, যতগুলো রেন গেজ থাকবে সেই এরিয়াতে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে। কিন্তু ভাগ করার নিয়মটা কি হচ্ছে, এই যে আমরা কানেক্ট করছি এগুলোকে, এই যে আমরা কানেক্ট করছি লাইন এই রেন গেজগুলোকে, এই রেন গেজগুলোকে যখন এই এরিয়াগুলো কি করবে কাট করবে, সেখানে কি করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সবসময় কি করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করতে হবে, এদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার, এইভাবেই কি করতে হবে আমাদের এরিয়াটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। ক্লিয়ার, কোনো ডাউট? এই যে থেভেনিনস মেথড এটা হচ্ছে কি আমাদের এর আগে যে আমরা আর্থমেটিক মেথড পড়লাম, আর্থমেটিক মিন মেথড, এটার থেকে কি হচ্ছে থেভেনিনস মেথড আমাদের একটু অ্যাকুরেট রেজাল্ট দেবে। এর হচ্ছে কি অ্যাকুরেসি আমাদের গ্রেটার দেন হবে কি arithmetic mean method, result are more accurate than arithmetic mean method, ঠিক আছে। আর্থমেটিক মিন মেথড থেকে আমাদের কি দেবে ভালো রেজাল্ট দেবে। তাহলে এটা আমাদের কি এটা আমাদের প্রবলেম কি, এটা আমাদের প্রবলেম কি হচ্ছে দেখো এই লাইনটা এখানেও যখন তুমি টানবে তখন এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল এই লাইনটাকে তুমি যদি এখানে টেনে নিয়ে আসো, এখানে যখন আমরা টেনে নিয়ে আসো তখনও কি হবে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আর তাহলে আমাদের সবসময় কী হয়ে যাবে এই যে পলিগন যেটা তৈরি করব সেটা আমাদের পলিগনের শেপ আমাদের চেঞ্জ হয়ে যাবে। তার সাথে যখনই আমাদের এখানে যখনই আমরা একটা এক্সট্রা কী করব, এক্সট্রা যখনই আমরা একটা রেন গেজ অ্যাড করব, রেন গেজ অ্যাড করলে সেই আমাদের কি প্রবলেম হবে, আমাদের সেই আবার পলিগনের শেপটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে যখনই আমরা নিউ রেন গেজ যখনই আমরা এভরি টাইম যখন আমরা নিউ রেন গেজ অ্যাড করব তখনই আমাদের কী যাবে পলিগনের শেপটা পুরো কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এর কি ড্রব্যাক। তাহলে এভরি নিউ রেন গেজ every time a new rain gauge every time new polygon is to drawn if the network
নেটওয়ার্ক অফ রেন গেজ চেঞ্জ, ঠিক আছে, রেন গেজ বাড়ালে বা কমালে যে কোনো রকম চেঞ্জেসই আমাদের কী হয়ে যাবে, পলিগনের শেপটা আমাদের কী যাবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার এটা তাহলে? থেভেনিনস মেথড ক্লিয়ার? কোনো প্রবলেম? থেভেনিনস মেথডে কারো কোনো প্রবলেম? নেক্সট আমাদের আসছে কি আইসোহাইড্রাল মেথড। আইসোহাইড্রাল आइसोहाइड्रल मेथड और आइसोहाइड्रल मैप मेथड, और आइसोहाइड्रल मेथड ही लेखो, ठीक है। आइसोहाइड्रल, आइसोहाइड्रल काके बोला है? आइसोहाइड्रल होच्छे कि এই যে ওয়ার্ডটা আইসোহাইড্রাল, যদি আমরা কি করি, যদি আমাদের সেম রেনফল হয়েছে এরম পয়েন্টগুলোকে আমরা যদি কানেক্ট করি, সেম রেনফল হয়েছে এরম সেম ইন্টেন্সিটিতে আমাদের কি হয়েছে, রেনফল হয়েছে, এরকম পয়েন্টগুলোকে আমরা যদি কি করি, কানেক্ট করি, তাহলে যে লাইনটা আমরা পাবো সেটাকে কি বলতে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আইসোহাইড্রাল লাইন, ঠিক আছে। তাহলে আইসোহাইড্রাল এর মানে কি হচ্ছে, ইকুয়াল প্রেসিপিটেশন, ইকুয়াল কি হয়েছে, এই যে পয়েন্টগুলোতে আমাদের ইকুয়াল রেনফল হয়েছে, সেই পয়েন্টগুলোকে কানেক্ট করলে যে লাইনটা পাবো সেটাকে বলছে কি আইসোহাইড্রাল লাইন। তাহলে ইকুয়াল প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে হচ্ছে কি বৃষ্টি হওয়া, ঠিক আছে, ইকুয়াল প্রেসিপিটেশন। তাহলে আইসোহাইড্রাল কি, আইসোহাইড্রাল হচ্ছে কি আমাদের কন্ট্যুর অফ ইকুয়াল প্রেসিপিটেশন, কন্ট্যুর অফ ইকুয়াল প্রেসিপিটেশন, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের, এর আগে যতগুলো আমরা মেথড পড়লাম, আগে যে দুটো মেথড পড়লাম তার থেকে সব থেকে কি আমাদের বেশি অ্যাকুরেট মেথড হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের কি মোস্ট অ্যাকুরেট মেথড, মোস্ট অ্যাকুরেট মেথড, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের মোস্ট অ্যাকুরেট মেথড। এখানে কি হবে, এখানে আমাদের সেই একটা ক্যাচমেন্ট এরিয়া থাকবে, ক্যাচমেন্ট এরিয়া মানে যে এরিয়ার মধ্যে টোটাল বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি একটা ক্যাচমেন্ট এরিয়া, ঠিক আছে। এই ক্যাচমেন্ট এরিয়ায় কি হবে, আমাদের বিভিন্ন কি হবে, বিভিন্ন আমাদের ইকুয়াল প্রেসিপিটেশন লাইন আর আইসোহাইড্রাল লাইন থাকবে, ভিন্ন ভিন্ন আমাদের কি থাকবে, আইসোহাইড্রাল লাইন আমাদের কি হচ্ছে থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের আইসোহাইড্রাল। এই আইসোহাইড্রাল লাইন, এর দুটো আইসোহাইড্রাল লাইনের মধ্যে এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের আইসোহাইড্রাল লাইন। কি বললাম, আইসোহাইড্রাল লাইন যেখানে হচ্ছে প্রেসিপিটেশন হচ্ছে ইকুয়াল, তাহলে এই থ্রু এই লাইনে প্রেসিপিটেশন হচ্ছে P1, থ্রু এই লাইনে প্রেসিপিটেশন হচ্ছে P2, থ্রু এই লাইনে প্রেসিপিটেশন P3, এইটাতে কি হবে প্রেসিপিটেশন P4। এগুলো হচ্ছে কি প্রেসিপিটেশন। এই P1 আর P2 এর মাঝখানে যে এরিয়া আছে সেটা হচ্ছে কি A1, P2 P3 এর মধ্যে এরিয়া আছে A2, আর P3 আর P4 এর মাঝখানে যে এরিয়া আছে এটা হচ্ছে কি, এই যে মাঝখানে যে আমাদের এরিয়াগুলো, এটা হচ্ছে কি আমাদের P4 এরিয়া, কি আছে আমাদের P4, সরি এটা হচ্ছে কি P3, P1 P2 P3, ঠিক আছে। এত পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই? তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ যে রেনফল সেটা কি হয়ে যাবে, অ্যাভারেজ P
অ্যাভারেজ এটা কি হয়ে যাবে, এখানে আমাদের কি হবে ফর্মুলাটা, এই যে এরিয়া, এই যে এরিয়া, একটা এরিয়াকে আমরা নেব A1, এর দুপাশে যে আমাদের কি আছে আইসোহাইড্রাল লাইন আছে, এই আইসোহাইড্রাল লাইনটা যেই প্রেসিপিটেশন হয়েছে, প্রেসিপিটেশনের যে ভ্যালু তার কি নিয়ে নেব অ্যাভারেজ। এরপরে আমরা A2-তে আসব, দুটো সাইডে প্রেসিপিটেশন P2 P3 এর অ্যাভারেজ, P2 P3 এর অ্যাভারেজ। নেক্সট আমরা আসব A3, দুটো সাইডে প্রেসিপিটেশন P3 P4 এর কি অ্যাভারেজ। ঠিক আছে, ডিভাইডেড কি হবে, ডিভাইডেড হবে আমাদের A1 প্লাস A2 প্লাস A3। ঠিক আছে, এই যে পোর্শন বাদ যাচ্ছে, এরকম পোর্শন যে বাদ যায় সেটা খুবই নগণ্য, এই পোর্শনটাকে আমরা নেগলেক্ট করে থাকি। এই টোটাল এরিয়াটা ইকুয়ালস টু কি হয়ে যায় আমাদের, এই টোটাল এরিয়াটা ইকুয়ালস টু আমাদের হয়ে যায় কি, টোটাল যে আমাদের ক্যাচমেন্ট এরিয়া থাকে এটা হয়ে যায় কি টোটাল আমাদের কি ক্যাচমেন্ট এরিয়া। ঠিক আছে, এটা হয়ে যায় আমাদের কি টোটাল ক্যাচমেন্ট এরিয়া। ঠিক আছে, কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম? কোনো ডাউট? তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে, একটা প্রবলেম আছে যেখানে আমাদের কি দিয়েছে, আইসো হাইট তার ভ্যালুগুলো দিয়ে দিয়েছে ইন সেন্টিমিটার, আর তার সাথে এরিয়াগুলো কি আছে প্রোভাইডেড আছে। ঠিক আছে, কি বলেছে 75 to 85 সেন্টিমিটার, এটা যে এরিয়াতে হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের 1600 এত, এটা কিসে আছে এরিয়াগুলো কিলোমিটার স্কোয়ার। নেক্সট আছে 85 to 95, এটা হচ্ছে কতটা এরিয়া কভার করছে, এতটা রেনফল হচ্ছে কতটাতে 3000। তারপর 95 to 105 2800। নেক্সট 105 to 115, সেটা কতটা এরিয়াতে হচ্ছে 1000 কিলোমিটার স্কোয়ার। নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আসছে 115 to 125, এটা কতটা এরিয়া হয়েছে 900। 125 to 135, এটা কতটা এরিয়া হয়েছে, এটা আমাদের হয়েছে 700, এটা হচ্ছে আমাদের কি 700। ঠিক আছে, তাহলে এর অ্যাভারেজ রেনফল और एवरेज প্রেসিপিটেশন, অ্যাভারেজ প্রেসিপিটেশন কত হবে সেটা আমাদের কি করতে বলেছে, বের করতে বলেছে। অ্যাভারেজ প্রেসিপিটেশন কি হবে ভাই, এখানে আইসোহাইড্রাল হাইট দেওয়া আছে যেহেতু, তাহলে আইসোহাইড্রাল মেথডেই আমাদের বার করতে হবে। তাহলে আইসোহাইড্রাল মেথডের ফর্মুলাটা কি, ফর্মুলাটা কি লিখলাম, আমরা কি করি দুটো সাইডে রেনফল নিই, তার অ্যাভারেজ নিয়ে এই যে তার মাঝখানে যে এরিয়াটা থাকে সেটা দিয়ে আমরা কি করে দিই মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখানে যে এই এরিয়াটা নিলাম,
এর দুটো সাইডে যে রেনফল আছে সেটা কি আছে 75 আর 85, তাহলে 75 85 এর অ্যাভারেজ প্লাস পরেরটা আছে কি 3000, তার দুটো সাইডে কি আছে 85 প্লাস 95 তার অ্যাভারেজ। নেক্সট কি আছে 2800, এই এরিয়াটা আছে, তার দুটো সাইডে কি আছে 95 আছে একটা কি আছে 105 নিয়ে তার অ্যাভারেজ প্লাস কি আছে 1000 তার একটা সাইডে কি আছে 105 আর একটা 115/2 অ্যাভারেজ করে দিলাম। তারপর একটা কি আছে আমাদের 900, দুটো সাইডে কি আছে 115 125/2 প্লাস কি আছে 700 তারপর 125 প্লাস 135/2, ঠিক আছে। এই যে টোটালটা ডিভাইডেড হবে কি দিয়ে, টোটালটা ডিভাইড হবে আমাদের, এটাকে এখান থেকে কেটে এখানে নিয়ে এসে লেখো, এটা টোটালটা ডিভাইড হবে কি দিয়ে, টোটালটা ডিভাইড হবে এই এরিয়াগুলো দিয়ে আবার 1600 3000 2800 1000 900 প্লাস 700, এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে দেখবে আসবে, দেখো এখানে ইউনিটসের কোনো আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ এখানে যে ভ্যালুটা আসবে এটা ভ্যালুটা আসবে কিসে, এখানে যে ওপরে ক্যালকুলেট করবে এটা আসবে কি, এটা আছে আমাদের কিলোমিটার স্কোয়ার আর প্রেসিপিটেশনটা দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে কিলোমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, আর আমরা যে ডিভাইড করছি কি দিয়ে কিলোমিটার স্কোয়ার দিয়ে, তাহলে কিলোমিটার স্কোয়ার কেটে গেল, আসবে কিন্তু আমাদের অ্যান্সার সেন্টিমিটারে, তাহলে এই অ্যান্সার আসবে কি 100.2 সেন্টিমিটার, 100.2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কি আইসোহাইড্রাল মেথড। নেক্সট আমাদের কি দিয়ে সলভ করব, নেক্সট আমরা সলভ করব একটা প্রবলেম, সেটা হচ্ছে কি থিসেন্স পলিগন মেথডে। থিসেন্স পলিগন মেথড, রেন গেজ আছে আমাদের 1 2 3 4 5 6, ছটা রেন গেজ আছে আমাদের, ঠিক আছে। রেনফল ডেপথ, রেনফল ডেপথ ইন সেন্টিমিটার, ঠিক আছে, ইন সেন্টিমিটার, সরি অ্যান্সার কোশ্চেনে কি আছে ইন এমএম দেওয়া আছে, ইন এমএম, ঠিক আছে। কত দেওয়া আছে 470, নেক্সট কি আছে 465, নেক্সট 435, নেক্সট 525, নেক্সট 480, নেক্সট 510, এগুলো কি আছে আমাদের ডেপথ অফ রেনফল, ঠিক আছে। এর এগেনস্টে আমাদের এরিয়াগুলো আমাদের আর বের করতে হয়নি, এখানে এরিয়াগুলো আমাদের কি আছে প্রোভাইডেড করা আছে। এর এগেনস্টে 1 নম্বর রেনগেজের আন্ডারে এটা হচ্ছে রেনগেজ নাম্বার, তাহলে 1 নম্বর যে রেনগেজ নাম্বার যার এটা হচ্ছে কি আমাদের রেনগেজ নাম্বার, 1 নম্বর রেনগেজের নাম্বারের আন্ডারে যে এরিয়া আছে সেটা কত আছে, সেটা আছে 95, এটা আছে কি আমাদের আছে হেক্টরে, এটা কিসে আছে হেক্টর, 1 হেক্টর ইকুয়ালস টু কি 1 হেক্টর ইকুয়ালস টু 10 to the power 4
মিটার স্কোয়ার। 1 হেক্টর এটা কিন্তু এই হাইড্রোলজি আর ইরিগেশনের প্রবলেমে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট, সেটা হচ্ছে কি আমাদের হেক্টর। হেক্টর ইকুয়ালস টু কি 1 হেক্টর ইকুয়ালস টু 10⁴ মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর যে আমাদের রেন গেজ তার আন্ডারে আছে কত 95 হেক্টর। নেক্সট 2 নম্বরের আন্ডারে আছে 1000 হেক্টর। 3 নম্বরের আন্ডারে আছে 95 হেক্টর। 4 নম্বরের আন্ডারে আছে 80 হেক্টর। 5 নম্বরের আন্ডারে আছে আমাদের 85 হেক্টর। 6 নম্বরের আন্ডারে আছে আমাদের 92 হেক্টর। 92 হেক্টর। তাহলে থেমিনেন্স মিন মেথডে আর থেমিনেন্স পলিগন মেথডে আমার এর এরিয়া কি বেরিয়ে আসবে, এর এভারেজ রেনফল কি আসবে, বলো কি আসবে? আমরা কি জানি থেমিনেন্স মেথডে কি করে বেরোয়? কিছুই করতে হয় না আমাদের, কি কতটা প্রেসিপিটেশন আছে আর প্রেসিপিটেশন আর তার আন্ডারে কতটা আমাদের এরিয়া আছে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হয়। মাল্টিপ্লাই করে নেক্সট কী করতে হয়, টোটাল এরিয়া দিয়ে, টোটাল যে এরিয়া আছে সেটাকে দিয়ে ডিভাইড করে দিতে হয়। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্টে আমরা কি নেব, কত প্রেসিপিটেশন আছে 470 ইন্টু এর আন্ডারে কতটা এরিয়া আছে 95 হেক্টর। নেক্সট হচ্ছে কি 465 ইন্টু 1000 হেক্টর প্লাস 435 ইন্টু 98 প্লাস 525 ইন্টু 80 প্লাস 480 ইন্টু 85 প্লাস 510 ইন্টু 92। ঠিক আছে, এটা চলে গেলো উপরের পার্টটা। নেক্সট আমরা ডিভাইড কি দিয়ে করব, এই এরিয়াগুলো দিয়ে আমরা কি করে দেবো, ডিভাইড করে দেবো। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কি আসবে, এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 479.09 mm, 09 mm। ঠিক আছে, 09 mm। ক্লিয়ার? এটা তো ছিল কি আমাদের থেভেনিনস মেথডে, থিসেন্স পলিগন যে মেথড, এর পলিগন মেথডে খুবই একটা ইজি প্রবলেম। ওর থেকে একটু টিপিক্যাল প্রবলেম যেখানে আমাদের কি হবে, এরিয়াটা প্রপারলি কি হয়ে যাবে না, এরিয়াটা আমাদের বলে দেবে না কি এরিয়াটা কী হবে, কি আছে আমাদের ডিভাইডেড আছে, এরিয়াটা আমাদের কি থাকবে না, ডিভাইড করা থাকবে না। ঠিক আছে, তাহলে এরকমই একটা প্রবলেম দেখো যেখানে বলে দিচ্ছি কি ক্যাচমেন্ট, যেটা ক্যাচমেন্টটা হচ্ছে কি, ক্যাচমেন্ট হচ্ছে কি আমাদের 25 কিলোমিটার ইন্টু 25 কিলোমিটারের একটা স্কোয়ার, 25 কিলোমিটার আর 25 কিলোমিটারের একটা কি হচ্ছে স্কোয়ার, জাস্ট লাইক দ্যাট। তাহলে এটা হচ্ছে কি আমাদের 25 কিলোমিটার আর 25 কিলোমিটারের একটা স্কোয়ার। তাহলে এখানে কি আছে, এখানে আমাদের 5টা 5 রেন গেজ আছে, কি আছে 5টা রেন গেজ, কি কি, এখানে একটা, এখানে একটা,
এখানে একটা, এখানে একটা, আর কি আছে মিডিলে আছে আমাদের একটা। তাহলে 1 রেন গেজ 2 রেন গেজ 3 রেন গেজ 4 রেন গেজ 5। ঠিক আছে, এবার হচ্ছে কি তাহলে এবার রেন গেজের রেসপেক্টে কোনখানে কত আমাদের এই রেন গেজের কোনখানে কত প্রেসিপিটেশন হয়েছে সেটা আমাদের কি আছে ডিভাইডেড আছে, সেটা কি আছে আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, কি আছে G1 এ 300 mm, G2 তে 285 mm, G3 তে 272 mm, G4 এ কত আছে 290 mm, G5 এ 288 mm। এগুলো কি আছে আমাদের প্রেসিপিটেশন, এই অ্যামাউন্টে কি হয়েছে আমাদের প্রেসিপিটেশন হয়েছে এই রেন গেজগুলোতে। তাহলে তো আমাদের এটা তো ঠিক আছে, রেন গেজে প্রেসিপিটেশন যেটা সেই ভ্যালুটা আমাদের কি আছে পেয়ে গেছি। কিন্তু এবারে আমাদের কি করতে হবে, প্রেসিপিটেশন এই যে ভ্যালুটা এটা আমাদের পেয়ে গেছি, আমাদের কিন্তু কি জানা নেই এই এরিয়াগুলো আমাদের জানা নেই। এরিয়াগুলোতে কি বললাম এই যে ক্রস করবে যখন সেখানে কি হবে 90 ডিগ্রি। তাহলে কি করতে হবে এবার আমাদের, এবার আমাদের এগুলোকে কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে কানেক্ট করে দিলাম। তাহলে এটা 90 ডিগ্রি কী করে কাট করবে, কখন কাট করবে, আর ঠিকঠাকভাবে যে কী প্রপোর্শনে আমরা ভাগ করতে পারি। দেখো এর যখন মিড পয়েন্ট থেকে এই যে লাইনগুলো থাকবে এর যখন মিড পয়েন্ট থেকে আমরা এই মিড পয়েন্ট দুটোকে আমরা এই মিড আর এর মিড, ঠিক আছে, আবার এর মিড আর এর মিড এগুলোকে যখন আমরা কানেক্ট করব, এই মিডগুলোকে যখন আমরা কানেক্ট করব, এটা যখন আমরা এটা প্রপার স্কোয়ার হয়নি, যখন আমরা স্কোয়ার হবে তারপরে এই মিডগুলোকে যখন আমরা কানেক্ট করব তখন এগুলো যখন কাট করবে এগুলো কি করবে 90 ডিগ্রিতে এই লাইনগুলোকে কি করবে, এই লাইনগুলোকে অলওয়েজ আমাদের 90 ডিগ্রিতে কি করবে কাট করবে, অলওয়েজ 90 ডিগ্রিতে আমাদের কি করবে কাট করবে। ঠিক আছে, 90 ডিগ্রিতে আমাদের কি করবে কাট করবে। ক্লিয়ার, তাহলে এই মিড থেকে এই মিড, তাহলে আর এই লাইনগুলো কি এই যে ক্যাচমেন্টটা, এই যে ক্যাচমেন্টটা আমাদের কি 25 কিলোমিটার ইন্টু 25 কিলোমিটার, তাহলে এক একটা সাইডে এর কি আছে প্রত্যেকটা সাইডে এর কি আছে 25 কিলোমিটার করে আছে, 25 কিলোমিটার, এদিকটাও আছে কি আমাদের 25 কিলোমিটার। ক্লিয়ার, তাহলে এই যে বাহুটা এটা কত হয়ে যাচ্ছে, এই লাইনটা এইটুকু পোর্শনটা কি যাবে, এটা যদি আমরা এ দিয়ে দিই বি সি ডি, তাহলে G1D G1A এ G1 এই ভ্যালুটা কত হবে 25/2 অ্যাজ ওয়েল এস এটা হবে 25/2, কী হবে এটা হয়ে যাবে আমাদের 25/2। ঠিক আছে, এখান থেকে এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এবার আমরা যদি এই লাইনটাকে যদি আমরা কি করতে পারি বের করে নিতে পারি, এই লাইনটাকে যদি আমরা বের করে নিতে পারি তাহলে এই পোর্শনটার এরিয়া আমরা কি করতে পারবো বের করে নিতে পারবো, তাই তো এই পোর্শনটা আমরা এরিয়া বের করে নিতে পারবো। আর এই লাইন এই যে ভ্যালুটাকে আমরা যদি বের করে নিতে পারি তাও আমরা কি হাফ ইন্টু ভূমি এডি ইন্টু উচ্চতা, এটা কোনো একটা নাম দিয়ে দাও এফ G1 F, এটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা এর এরিয়াটা এই যে এরিয়াটা এই এরিয়াটা আমরা করতে পারবো বের করে নিতে পারবো। ক্লিয়ার, এই এরিয়াটা আমরা করতে পারবো বের করে নিতে পারবো। এবার আমাদের কিছু করে এই ভ্যালুগুলোকে আমাদের কি করতে হবে বের করতে হবে। আমরা তো G1A এটা পেয়ে গেছি
25/2 G1D এটা পেয়ে গেছি 25/2। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে কি আমাদের আমাদের মেনলি এই পোর্শনটা বার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ড্র করি, এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা এরকম করে ড্র করি, এইভাবে বার করলাম না, এইভাবে বার করলাম না, এরিয়াটা একটা অন্য প্রসেস দেখছি। এটা 90 ডিগ্রি, G1 A D, এই বাহুটা আমরা জানি 90/2 তাহলে এইটা তো ট্রায়াঙ্গেল, এরও এরিয়া কি হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা করে দাও /8, এটা হয়ে যাবে কি এর এরিয়া, এটা হয়ে যাবে A1 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কি A1। বের করো কি হচ্ছে A1, (78.125) এত কিলোমিটার স্কয়ার। তাহলে A1 আমাদের বেরিয়ে গেল A1 78.125 এত কিলোমিটার স্কয়ার। এই এরিয়াটা ইকুয়াল টু এই এরিয়াটা ইকুয়াল টু এই এরিয়াটা ইকুয়াল টু আমাদের এই এরিয়াটা আসবে, কারণ এই এরিয়াগুলো আমাদের কি আসবে ইকুয়াল আসবে, কারণ এই বাহুগুলো সবারই, এটাও 25/2, এটাও 25/2, তাহলে এই এরিয়াগুলো আমাদের কি আসবে A2 এটাও ইকুয়াল আসবে, A3 এটাও ইকুয়াল আসবে, A4 এটাও আমাদের কি আসবে ইকুয়াল আসবে। মেন আসবে কি এই A5 এর ভ্যালুটা বের করা। এটাকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে বার করতে পারি। কি টোটাল এরিয়াটা আমাদের আছে, কি টোটাল এরিয়াটা আছে 25 × 25, 25 × 25, সেটা কত 25 × 25 টোটাল এরিয়া, তাহলে 625 মাইনাস, এবার এই যে এরিয়াটা, এই যে এরিয়া চারটে আমাদের এদের আন্ডারে চলে এলো, এই এরিয়াটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই যে গ্রেটার এরিয়া, আমাদের এই যে গ্রেটার এরিয়া, এই এরিয়াটা আমরা পেয়ে যাব। যদি এই ছোটো ছোটো চারটে এরিয়া যেটা বাদ গেল, সেটাকে যদি আমরা এটার থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে 4 × 78.125, এটাকে বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কত চলে আসবে, চলে আসবে আমাদের 312.5 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, আমাদের এরিয়াগুলোও চলে এলো, প্রেসিপিটেশনগুলো দেওয়া আছে। এবার এটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। এবার আমরা এখান থেকে ইজিলি কি করব, ক্যালকুলেট করে নিতে পারবো থেভেনিনস মেথডে আর থেসেন্স মেথডের সাহায্যে যে অ্যাভারেজ প্রেসিপিটেশন সেটা কত। তাহলে অ্যাভারেজ প্রেসিপিটেশন ইকুয়ালস টু কি A1 কত আছে, এরিয়া 1 78.125 ইন্টু কি হবে 300, আবার 78.125 ইন্টু 285, 78 এগুলো সব কিন্তু প্লাস হবে, 78.125 ইন্টু কত হবে 272 প্লাস 78.125 ইন্টু 290 প্লাস হচ্ছে কি 312.5 ইন্টু কি হবে, ইন্টু হবে আমাদের 288, ডিভাইডেড কি হবে, ডিভাইড হবে 300 প্লাস 285 প্লাস
272 প্লাস 290 প্লাস 288, ঠিক আছে। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে আমাদের কি অ্যাভারেজ প্রেসিপিটেশন। চেষ্টা করো ক্যালকুলেশনটা করার। অ্যান্সার কত আসছে 125.163, এগুলো কিসে আছে mm এ, তাহলে অ্যান্সার আসবে কি আমাদের mm এ, ঠিক আছে। অ্যান্সার আমাদের কিসে আসবে mm এ। এটা হচ্ছে কি অ্যাভারেজ প্রেসিপিটেশন, ঠিক আছে। এর থেকে কঠিন তোমাদের প্রবলেম আসবে না, ক্লিয়ার। এটা তো চলে এলো আমাদের কি প্রেসিপিটেশন ডেটা, এগুলো দিয়ে আমরা কি পেলাম প্রেসিপিটেশন ডেটা। এই প্রেসিপিটেশন ডেটাগুলোকে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। এই প্রেসিপিটেশন যে ডেটা সেগুলোকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে অ্যাজ এ ফর্ম অফ গ্রাফ, অ্যাজ এ ফর্ম অফ গ্রাফ। সেটাই কি ফার্স্ট টাইপের যেটা গ্রাফ সেটা আমরা দেখব, সেটা হচ্ছে কি আইসো, কি দেখব হাইটোগ্রাফ, হাইটোগ্রাফ। হাইটোগ্রাফ কাকে বলে, যখন আমাদের কি রেনফল ইন্টেন্সিটি আমাদের কি থাকবে ওয়াই অ্যাক্সিসে থাকবে রেনফল ইন্টেন্সিটি, আর এক্স অ্যাক্সিসে কি থাকবে টাইম। এক্স অ্যাক্সিসে থাকবে কি আমাদের টাইম, আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে রেনফল ইন্টেন্সিটি, ঠিক আছে। তাহলে এই গ্রাফকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে হাইটোগ্রাফ। হাইটোগ্রাফ কার কার মধ্যে ড্র হবে, প্লট বিটুইন রেনফল ইন্টেন্সিটি, রেনফল ইন্টেন্সিটি অ্যান্ড টাইম, ঠিক আছে। রেনফল ইন্টেন্সিটি কিসে থাকবে পার আওয়ার আর সেন্টিমিটার পার আওয়ার, আর টাইম থাকবে আমাদের আওয়ার, ঠিক আছে। টাইম আমাদের কিসে থাকবে ইন আওয়ার। তাহলে এই যে আমাদের গ্রাফ, এতে এই যে আমাদের গ্রাফ, এই গ্রাফের আন্ডারে, এই যে আমাদের গ্রাফের আন্ডারে যে এরিয়াটা কভার থাকবে, গ্রাফের আন্ডারে যে এরিয়াটা কভার থাকবে সেটা কি ডিনোট করবে, দেখো এরিয়া ইকুয়াল টু কি হয়, এরিয়া ইকুয়াল টু কি হবে ওয়াই ভ্যালু যে থাকবে আর এক্স ভ্যালু যে থাকবে তা কি হবে মাল্টিপ্লাই করতে হবে, এক্স আর ওয়াই যেটাকে সেটাকে কি করতে হবে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ওয়াই কি আছে, আর ফার্স্টে এক্স দেখি, এক্স আছে আমাদের আওয়ার, ওয়াই কি আছে পার আওয়ার, তাহলে আওয়ার আওয়ার কাটলো, অ্যান্সার হলো কি তাহলে এর যে এরিয়া, হাইটোগ্রাফের যে এরিয়া, হাইটোগ্রাফের আন্ডারে যে এরিয়া থাকবে সেই এরিয়াটা আমাদের কি ডিনোট করবে, এরিয়াটা আমাদের ডিনোট করবে টোটাল রেনফল আর টোটাল যে প্রেসিপিটেশন, কতটা বৃষ্টি হয়েছে, কতটা রেনফল হয়েছে, সেটা আমাদের কি ডিনোট করবে, এই হাইটোগ্রাফের এরিয়া আমাদের ডিনোট করবে কি টোটাল যে রেনফল সেটা আমাদের কি করবে ডিনোট করবে, ক্লিয়ার। টোটাল যে রেনফল সেটা আমাদের কি করবে ডিনোট করবে।
ক্লিয়ার? তাহলে এই হাইড্রোগ্রাফ কোথায় কোথায় ইউজ করা হয়, কি কি কারণে ইউজ করা হয়, এটা আমাদের রান অফ এস্টিমেট করতে, ঠিক আছে, ফ্লাড এস্টিমেট করতে আমাদের কি করা হয়, আমাদের ইউজ করা হয়। তাহলে এখান ডেটাটা কীভাবে ইউজ হবে, মনে করো এটা হচ্ছে আমাদের 0 আওয়ার, এটা হচ্ছে কি আমাদের 1 আওয়ার, এটা হচ্ছে আমাদের কি 2 আওয়ার, এটা হচ্ছে আমাদের কি 3 আওয়ার, ঠিক আছে। ফার্স্ট আওয়ারে আমাদের বৃষ্টি হয়েছে মনে করো কি 0.4 mm, তাহলে ফার্স্ট আওয়ারে হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে আমাদের 0.4 mm আমাদের বৃষ্টি। নেক্সট আওয়ারে আমাদের মনে করো বৃষ্টি হয়েছে কত 0.8 mm, তাহলে কি হবে 0.8 mm, এটা হয়ে গেল আমাদের 0.8 mm পর্যন্ত। লাস্টের যে 1 আওয়ার 2 মানে আওয়ার 2 থেকে 3 মধ্যে যে আমাদের বৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের 0.6, তাহলে এখানে কি হবে 0.6 mm, তাহলে এখানে হয়ে যাবে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের টোটাল হাইড্রোগ্রাফটা আমাদের এরম দেখতে হবে। হাইড্রোগ্রাফটা আমাদের কেমন দেখতে হবে, এরম টাইপের হাইড্রোগ্রাফটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। হাইড্রোগ্রাফটা আমাদের এই টাইপের, আমরা হাইড্রোগ্রাফের যে ড্রয়িং সেটা হবে এই টাইপের, ক্লিয়ার। নেক্সট আসছে কি আমাদের, নেক্সট আসছে আমাদের মাস কার্ভ, নেক্সট আসছে আমাদের কি মাস কার্ভ। মাস কার্ভ অফ রেনফল, মাস কার্ভ অফ রেনফল। মাস কার্ভ অফ রেনফল কি হচ্ছে, মাস কার্ভ অফ রেনফল এটা হচ্ছে কার কার মধ্যে গ্রাফ, এটা হচ্ছে কি আমাদের টোটাল রেনফল ভার্সেস টাইম, এটা হচ্ছে কি আমাদের টোটাল রেনফল টোটাল রেনফল ভার্সেস কি টাইম, টোটাল রেনফল ভার্সেস টাইমের মধ্যে যদি আমরা কি করি, আমরা কার্ভ ড্র করি, তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের কি, সেটাকে আমরা কি বলবো মাস কার্ভ। টোটাল রেনফল মানে হচ্ছে কি, এখানে মনে করো 1 আওয়ারে আমাদের যে বৃষ্টি হলো, সেকেন্ড আওয়ারের ক্ষেত্রে গেলে এখানে ড্রয়িংটা কেমন মনে হবে, গ্রাফটা মনে করো 1 আওয়ারে এটা 0 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট আওয়ারে বৃষ্টি হয়েছে 1 সেন্টিমিটার অর 1 সেন্টিমিটার, ঠিক আছে। পরের আওয়ারে হয়েছে কি 2 সেন্টিমিটার, তাহলে টোটাল 1 প্লাস 2 মানে টোটাল হয়ে যাচ্ছে 3, তাহলে এই কার্ভটা কি হবে এরম, তারপরে আবারে 5 সেন্টিমিটার, এইভাবে এই কার্ভটা কি হবে ড্র থাকবে। এটা পরের পর কি হয়ে যাবে, পরপর কি হয়ে যাবে আমাদের রেনফলগুলোকে অ্যাড করে কি হবে ড্র হবে। এটা হচ্ছে টাইম, এই সাইডে আমাদের কে থাকবে, এই সাইডে আমাদের টোটাল রেনফল, টোটাল রেনফলটাকে আমাদের কি বলা হয় কিউমুলেটিভ রেনফল, এটাই কি বলা হবে কিউমুলেটিভ কিউমুলেটেড রেনফল। তাহলে এই সাইডে কি থাকবে টোটাল আর কিউমুলেটেড রেনফল, ঠিক আছে। নেক্সট আসছে কি ডাবল মাস কার্ভ, নেক্সট আসছে কি আমাদের ডাবল মাস কার্ভ। ডবল মাস কার্ভ, ডবল মাস কার্ভে কি হচ্ছে, এটা হচ্ছে
cumulated rainfall versus cumulated rainfall at any station x versus কি হচ্ছে accumulated rainfall at or cumulated rainfall of nearby station ওই x স্টেশনের নিয়ারবাই স্টেশনে আমাদের কি রেনফল হচ্ছে নিয়ার বাই স্টেশন ঠিক আছে এটা ডবল মাস্কার মেনলি কি করা হয় কনসিস্টেন্সি কোনো একটা রেন গেজের কনসিস্টেন্সি চেক করার জন্য আমাদের ইউজ করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন টু ফাইন্ড inconsistency of record at any rain gauge স্টেশন ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট রেন গেজ স্টেশনে ইনকনসিস্টেন্সি চেক করার জন্য আমরা কি ইউজ করে থাকি ডবল মাস্কার আমরা কি করে থাকি ইউজ করে থাকি ঠিক আছে আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে তোমাদের এর আগে প্রসিড হবে